শীতের দিনে পিঠাপুলি ছাড়া কিন্তু একেবারেই আমাদের বাঙালিদের জমে না। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে রসে ভরা পুলি পিঠা রেসিপি। এই পুলি পিঠাটা এতটাই নরম তুলতুলে যে মুখে দিতেই একেবারে মিলিয়ে যাবে। আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব কিভাবে বানালে আপনাদের পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে। প্রথমে একটা কড়াই নিয়ে চুলায় বসিয়ে দিয়ে হালকা গরম করে তার মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ছোটবেলায় যখন আমরা এই পিঠাগুলো খেয়েছি তখন কিন্তু এর মধ্যে কখনোই আমার মা চাচিরা ঘি দিত না। আমি এখানে কিছু পরিমাণ ঘি দিয়েছি ফ্লেভারের জন্য, আপনারা স্কিপ করতে পারেন। এর মধ্যে 2 টুকরা এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। প্রথমেই আমি একটা পুর বানিয়ে নিব। পুরের জন্য ফ্রেশ নারকেল নিয়ে নিলাম 1 বাটি। এখানে দিয়ে দিলাম হাফ বাটির মতো খেজুরের গুড়। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকেই জাল করা কিছুটা দুধ। আপনারা এখানে পানি ব্যবহার না করে কিছুটা দুধ ব্যবহার করতে পারেন, তাহলে এই পুরটা হবে সফট এবং অনেক বেশি রসালো। নারিকেলগুলো যদি খুব বেশি ঝরঝরে হয় সেখানে পানি ব্যবহার না করে আমার মতো কিছুটা দুধ ব্যবহার করবেন, তাহলে আপনাদের পুর হবে অনেক বেশি মজার, ঘ্রাণযুক্ত এবং সফট। আপনি যখন পিঠাগুলো বানাবেন তখন যদি আপনার পুরটা সফট না হয় তাহলে কিন্তু পিঠাগুলো বানানোর সময় অনেক বেশি প্রবলেমে পড়বে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে পুরটা রেডি করে নিচ্ছি। খুব বেশি হাই হিট দিয়ে এই পুরটা রেডি করা যাবে না, তাহলে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। দেখেই বুঝতে পেরেছেন আমার পুর অলরেডি রেডি। এখন আসি আটাগুলো সিদ্ধ করার জন্য। এখানে আমি পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। অনেকেই আটাগুলো পারফেক্টলি সিদ্ধ করতে পারে না, সেক্ষেত্রে পিঠা বানানোর সময় পিঠাগুলো ফেটে নষ্ট হয়ে যায়। তাদের উদ্দেশ্যে বলছি, যখন আপনারা এই পানিটা সিদ্ধ করবেন ফুটে উঠবে তখন চুলার হিটটা একবারে কমিয়ে তারপরে আটাগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবেন। পানির সাথে যখন আটাগুলো মিক্সড হয়ে যাবে তখন চুলার হিটটা আরেকটু বাড়িয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আটাটা সিদ্ধ করে নেবেন। এইভাবে যখন আটাটা সিদ্ধ করবেন তখন আপনার আটাটা অনেক বেশি পারফেক্ট হবে, দলা পেকে যাবে না, পিঠা বানানোর সময় একেবারেই ফাটবে না। আরও কিছু টিপস আছে এই আটা কিভাবে রেখে পিঠা বানাবেন, সবই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক করেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা আবারও দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে টিপসগুলো আপনারা জানতে পারবেন না। এখানে আমি খুব ভালো মতো আটাগুলো গরম অবস্থায় মথে নিলাম। মথে নেওয়ার পরে এই আটাগুলো যেন গরম থাকে এই জন্য ভারী কিছু দিয়ে আমি এখন ঢেকে রাখবো। আপনারা যদি এই টিপসগুলো ফলো করে এই পিঠা বানান তাহলে আপনার পিঠা হবে একেবারে পারফেক্ট এবং সুন্দর। দুধ পুলি বানানোর জন্য দুধ তো আমাদের লাগবেই। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে খুব ভালো মতো জ্বালিয়ে নিচ্ছি, আর এইদিকে আলাদা আরেকটা পাতিলে গুড় দিয়ে দিচ্ছি 1 বাটি। কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এই গুড়টা একটা শিরা বানানোর জন্য। অনেকেই দুধ আর গুড় একসাথে জ্বালানোর পরে নষ্ট করে ফেলেন, তারা কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারেন। আলাদা আলাদাভাবে গুড় এবং দুধ জ্বালিয়ে নিয়ে তারপরে আপনারা এটা মিক্সড করবেন। কিভাবে মিক্সড করব সেটাও দেখিয়ে দিব। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। এজন্য কিছু পরিমাণ আটা নিয়ে একটা রুটি বানিয়ে নিব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেই আটাটা নিচ্ছেন আটা নেওয়ার পরে ঢাকনা দিয়ে আবারও ওই আটার খামিরটা ঢেকে রাখবেন যাতে করে গরম থাকে। গরম থাকলে কি সুবিধা হবে, রুটিগুলো বানানোরও সুবিধা হবে, আবার আপনার পিঠাগুলোও ফাটবে না। আমি এখানে সিদ্ধ আটাটা ড্র করে নিয়ে কিছু পরিমাণ কাঁচা আটা ছিটিয়ে দিয়ে একটা রুটির জন্য শেপ করে নিব। রুটিটা আপনারা এমনভাবে বানাবেন না পাতলা না মোটা। আমরা যেভাবে পরোটা বেলি ঠিক সেইভাবে এই রুটিটাও বেলে নিব, একটু মোটা করে
প্রতিদিনকার মতো আরেকটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমাকে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে নেক্সট ব্লগ বানাতে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। এখন আমার রুটিটা বানানো শেষ, তারপরে পিঠা শেপ করে নিব। এখানে আমি একটা কৌটার ঢাকনা নিয়েছি, একটু বড় সাইজ করে পিঠাগুলো বানাবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর বানাতেও অনেক বেশি সুবিধা হবে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বানিয়ে নেবেন, যে যেমন পছন্দ করেন। যেটা আমি কেটে নিয়েছি ওইখানটাতে একটু পানি পড়েছিল, এজন্য সাইজটা একটু কেমন হয়ে গিয়েছে। এখন দেখুন আরেকটা সাইজ করে নিলাম, এটা অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা এর থেকে অনেক বড় রুটি বানিয়ে অনেকগুলো একসাথে এই লেচিগুলো কেটে নিতে পারেন। আমি একটা বাটিতে পুরগুলো তুলে নিয়ে এখন একে একে পিঠাগুলো বানিয়ে নিব। আমি কিভাবে পিঠাগুলো বানাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে আপনারাও খুব সহজভাবে বানাতে পারবেন। এখানে পুরটা নিয়ে আমি একটু চেপে দিয়ে ভালো করে মুখটা ছিল করে নিব। এই পুরটা যদি সফট না হতো তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হতো। আর আটাটা যেহেতু সফট হয়েছে এজন্য পিঠাটাও বানাতে আমার অনেক বেশি সুবিধা হচ্ছে। আপনারা যে যার মতো করে ডিজাইন দিতে পারেন পছন্দ অনুযায়ী। আমি এখানে খুব সহজভাবে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। প্রথমে আপনারা একটা সাইড থেকে একটা অংশ উঠিয়ে পরে প্রেস করে দিবেন। এভাবে একের পর এক করতেই থাকবেন, দেখবেন একটা সময় এসে অনেক সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। কেমন হয়েছে বলুন তো? অনেক ভাল লাগছে না এই ডিজাইনটা? সচরাচর সবাই এই ডিজাইনটাই দিয়ে থাকে, আমিও এই ডিজাইনটাই দিয়ে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা পিঠা বানিয়ে নিচ্ছি। কিছুটা পুর দিয়ে নিলাম ঠিক আগের মতোই, তারপরে ভালো করে চেপে খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা এই পিঠাটা গোল করেও বানিয়ে ডিজাইন করে নিতে পারেন। আপনারা যদি এর থেকেও ভালো ডিজাইন পারেন তাহলে করে নেবেন। আমি যেটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর পুলি পিঠা মূলত এই ধরনের ডিজাইনগুলো দিলে খুব বেশি ভালো লাগে। আমি যেহেতু একটু ভেজে বানাবো তাই জন্য এই ডিজাইনটাই দিয়ে নিলাম। আপনারা যদি ভাপা করেন তাহলে এখানে মুখটা এইভাবে রেখে খুব সুন্দর করে ভাপ দিয়েও দুধে ভিজাতে পারেন। এখানে আমার আর একটা পিঠাও রেডি হয়ে গেল। আপনারা হয়তো দেখেই বুঝে নিয়েছেন আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে ডিজাইন করে নিলাম। আমার এখন পুরা পিঠাগুলো বানানো শেষ। এখন চলুন আমি কিভাবে দুধের মধ্যে গুড়গুলো মেশাবো। এই যে গরম দুধটা নামিয়ে নিয়েছি আর গরম গরম গুড়ের শিরাটা এর মধ্যে দিয়ে মিক্সড করে নিচ্ছি। আমি এখন গরম গরম এই দুধটা রেখে পুলি পিঠাগুলো ভেজে নিব। আপনারা অবশ্যই একটা ঢাকনা দিয়ে এই শিরাটা ঢেকে রাখবেন যাতে করে অনেক বেশি গরম থাকে। পিঠাগুলো দেবার সাথে সাথেই যেন দুধটা পিঠাকে টেনে নেয় আর অনেক বেশি সফট হয়। এখন আসি আমি কিভাবে পিঠাগুলো ভেজে নিই। প্রথমে একটা কড়াই দিয়ে তেল বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম। এখানে আপনাদের সাথে একটা টিপ শেয়ার করে নিই, তেলটা হালকা করে গরম করে নিয়ে তারপরে পিঠাগুলো দিবেন। যখন খুব বেশি তেলটা গরম করে নেবেন সেক্ষেত্রে কি হবে, আপনার পিঠার উপর সাইডটা একবারে লাল হয়ে যাবে আর ভিতরের অংশটা কুক হবে না। আর খুব বেশি যদি লাল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু দুধে দিলেও পিঠাটা নরম হবে না, শক্ত অবস্থায় থাকবে, খেতেও একদমই ভালো লাগবে না। দুধের মধ্যে যখন পিঠাগুলো দিব সেটা যদি নরম সফট না হয় তাহলে কিন্তু সেই পিঠাটা খেতে একেবারেই মজা হবে না। তাই আপনারা একটু সময় নিয়ে তারপরে পিঠাগুলো ভেজে নেবেন। এমনভাবে ভাজবেন উপরের লেয়ারটা ক্রিস্পি থাকবে আর ভিতরের অংশটা নরম থাকবে। এই অবস্থায় যখন পিঠাগুলো ভেজে দুধের মধ্যে দিবেন তখন খুব সহজেই দুধটা টেনে পিঠাকে রসালো করবে। আমার অলরেডি পিঠাগুলো বানিয়ে এই যে দুধে ছাড়া শেষ। এইটা আপনি চাইলে 10 মিনিট পরেও সার্ভ করতে পারেন। আমি সারা রাত ভিজিয়ে রেখে দিব, সকালবেলাটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো এটা কতটা সফট এবং নরম।
দুধে ভিজে গিয়েছে। এই যে এখন পিঠাগুলো সার্ভ করে নিয়েছি, দেখুন কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে আর অনেক বেশি নরম হয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা আর বড় করছি না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।